প্রমাণকারীর মধ্যে অনেক সময় আমরা অনেক শব্দ এক বচনও দেখতে পাই, আবার বহু বচনও দেখতে পাই। তো সেটার অনেক সময় সূক্ষ্ম অর্থ বহন করে। আজকে আমরা সেখানে একটা বিষয় আলোচনা করব, সেটি হলো খলিদিনা এবং খলিদান। অর্থাৎ কোরআনকারীর মধ্যে জাহান্নামে চিরস্থায়ী বসবাস করার জন্য যে শব্দটি এসেছে সেটা হচ্ছে খলিদিনা ফিহা, এবং খলিদিন হচ্ছে বহু বচন এবং এর এক বচন খলিদান। এক বচন এবং বহু বচন উভয় কিন্তু জাহান্নামীদের তাদের জাহান্নামে বসবাস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তবে যখন জান্নাতের বসবাসের ক্ষেত্রে এসেছে, তখন শুধুমাত্র এসেছে খলিদিনা ফিহা, তখন কিন্তু এক বচন শব্দটি আসে নাই। এখন কেন? প্রশ্ন হচ্ছে যে জাহান্নামের জাহান্নামীদের ক্ষেত্রে খলিদিন এবং খলিদান এক বচন বহু বচন উভয় এসেছে, কিন্তু জান্নাতীদের ক্ষেত্রে শুধুমাত্র খলিদিন অর্থাৎ বহু বচন এসেছে, এক বচন খলিদান আসেনি। এটার খুব সুন্দর একটা অর্থ এখানে করছেন লেখক। সেটি হলো যে যদি জান্নাতীরা তারা যদি সেখানে যে একাকী যে বসবাস করে, তারা দেখা যাবে তাদেরকে যে নিয়ামত, সে নিয়ামতের অপূর্ণ থেকে যাবে, এবং তারা যাতে সে নিয়ামত সমষ্টিকভাবে উপভোগ করতে পারে, সেজন্য তাদেরকে জান্নাতে একা রেখে দেওয়া হবে না। তাছাড়া অনেক কিছু থাকবে, যেহেতু জানা কেউ আর একাকি থাকবে না, সে অনেকের মধ্যে অনেকজনকে নিয়ে থাকবে, সমষ্টিগত থাকবে, যার কারণে জান্নাতীদের ক্ষেত্রে খলিদিনা ফিহা শব্দটি এসেছে। কিন্তু জাহান্নামীদের ক্ষেত্রে তার অনেক সময় এককভাবেও তাদের আযাব হতে পারে, তাদের সমষ্টিকভাবেও আযাব হতে পারে, তাদের জন্য খলিদান এবং খলিদিনা উভয় ব্যবহৃত হয়েছে।